আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা ফ্যাক্টরির যে শেডগুলো থাকে সেই শেডগুলোতে কিভাবে স্টেপ বাই স্টেপ যে সোলার সিস্টেম ইনস্টল করতে হয় সেটা 3D ডিজাইনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখন আমরা চলে যাই আমাদের ল্যাপটপে। একটা শেডে ওঠার জন্য একটা সিঁড়ি ডিজাইন করতে হবে। তো সিঁড়ি ডিজাইন করার জন্য আমরা সিঁড়িটা একটু আপনাদেরকে দেখাই কোন শুধু আমরা ডিজাইন করব। তো আমরা আসলে এই ডিজাইনটা আসলে 2D ডিজাইন থাকে, সেই 2D ডিজাইন অনুযায়ী আসলে এখানে 3D ডিজাইনটা করা হয়। তো আমরা সিঁড়িটা ডিজাইন করছিলাম হচ্ছে এই মাঝ বরাবর। তো দেখুন আমরা এখানে এই যে সিঁড়িটা ডিজাইন করে ফেলছি। এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িতে উপরে ওঠার হচ্ছে ডিজাইন করতে হবে। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে দেখুন এই শেডে এই যে আমরা একটা কালো করে মার্কিং করে রাখছি, এই যে এইগুলা হচ্ছে এই কালো যে মার্কিং গুলো আছে এর নিচে হচ্ছে পার্লিন আছে, অর্থাৎ এর নিচে স্ট্রাকচার বসানো আছে। এই একটা পার্লিন থেকে আরেকটা পার্লিনের দূরত্ব হচ্ছে, আমি যদি একটু দেখাই, একটা পার্লিন থেকে আরেকটা পার্লিনের দূরত্ব হচ্ছে 5 ফিট। এখানে পার্লিন গুলো বসানো আছে এবং এই পার্লিন বরাবর আমাদেরকে বসাইতে হবে হচ্ছে এল ফিট। তো এল ফিট বসানোর আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে চলাচল করার জন্য আমরা ওয়াকওয়েটা আগে প্রথমে ডিজাইন করব। তো দেখুন আমাদের আসলে ডিজাইন অনুযায়ী আসলে এইখান দিয়ে অর্থাৎ এই লাইন বরাবর হচ্ছে ওয়াকওয়ে হবে, অর্থাৎ চলাচল করার জন্য যে রাস্তা হবে সেটা। তো এইখানে দেখুন এই ওয়াকওয়েটা হচ্ছে এই যে এখানে আমরা প্রথমে এই চ্যানেলগুলো আসলে ইনস্টল করব। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইখানে আনহাইড করে দিলাম। এরপরে আমরা এখানে ভিউতে এসে হিডেন অবজেক্ট করে দিলাম। তো এরপরে দেখুন এইখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা এই যে এগুলো হচ্ছে একটা শীটের ওয়াকওয়ে, অর্থাৎ চলাচলের জন্য রাস্তা। তো আমরা ডিজাইন অনুযায়ী এই রাস্তাগুলো কিন্তু এখানে করছি। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে এইগুলা কিন্তু এই যে ক্লাম দিয়ে আটকায় দিতে হবে, ক্লাম দিয়ে আটকায় না দিলে কিন্তু হবে না। তো আমরা ক্লাম দিয়ে একটু আটকায় দিব। তো আমরা এখানে আসবো, হিডেন অবজেক্টে আসবো, আসার পরে এটাতে ক্লিক করে আমরা এটাকে আনহাইড করে দিলাম। এখন দেখুন এই যে এখানে কিন্তু আমরা ক্লাম দিয়ে কিন্তু এটাকে আটকায় দিছি, এটাকে বলা হচ্ছে ইন ক্লাম। আমরা প্রত্যেকটা জায়গায় এই যে দেখুন ক্লাম দিয়ে আটকায় দিছি, এগুলোকে বলা হচ্ছে ইন্ড ক্লাম। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, যেহেতু আমাদের চলাচলের রাস্তা হয়ে গেছে এবং আমরা কিন্তু আগে এই যে মার্কিং করে নিছি যে আসলে আমাদের যে চ্যানেলগুলো কোন সাইড দিয়ে বসবে, এই যে এগুলো কিন্তু মার্কিং, এই লাইনগুলো হচ্ছে মার্কিং করা আছে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে এল ফিট গুলো স্থাপন করব। এই যে এইখানে যে এটা আছে এটাকে বলা হচ্ছে এল ফিট, এই এল ফিট গুলো আমরা স্থাপন করব। তো দেখুন আমরা এইখানে এই যে লাইন বরাবর কিন্তু এল ফিট গুলো স্থাপন করছি। আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এটা হচ্ছে এল ফিট, এই যে এইটা কিন্তু হচ্ছে এল ফিট, ঠিক আছে। এল ফিট কিন্তু আমাদের বসানো হয়ে গেছে, এল ফিট বসানো হয়ে গেছে পুরো শেডেই। তো এল ফিট বসানোর পরে আমাদেরকে এগুলো আসলে ড্রয়িং ডিজাইন অনুযায়ী করতে হয়, একটা এল ফিট থেকে আরেকটা এল ফিটের দূরত্ব কতটুকু হবে। তো এখন আমাদেরকে কি করতে হবে, এখানে অ্যালুমিনিয়ামের চ্যানেল গুলো বসাইতে হবে। দেখুন এই যে আমাদের কিন্তু অ্যালুমিনিয়ামের রেইল বসানো হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে অ্যালুমিনিয়ামের রেইল। এই যে আমি একটু দেখাই, বুঝতে পারবেন এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের রেইল। এই রেইলের উপরে আসলে প্যানেল গুলো কিন্তু স্থাপন করা থাকে। তো এই রেইল গুলো জয়েন করার জন্য আসলে একটা জয়েনার ব্যবহার করা হয়ে থাকে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন এই যে এইটা হচ্ছে জয়েনার, অর্থাৎ এইখানে এই একটা অ্যালুমিনিয়ামের রেইল, এটা হচ্ছে জয়েনার, এই জয়েনারটা এখানে ব্যবহার করা হয়েছে, জয়েনারটা এখানে ব্যবহার করা হয়েছে। দেখুন এখানে কিন্তু প্যানেল গুলা, এই যে প্যানেল গুলা কিন্তু বসানো হয়ে গেছে। আমরা যদি দেখি আমাদের যে 2D ডিজাইন অনুযায়ী আমাদেরকে এইভাবে প্যানেল গুলো বসাইতে হবে। প্যানেল গুলো বসানোর মাঝখানে কিন্তু এখন কিচ্ছু নাই। তো এখন আমাদেরকে এটা করতে হবে, এখন দেখুন প্রত্যেকটা প্যানেলের কিন্তু এই যে মাঝখানে কিন্তু এটা মিড ক্ল্যাম্প বসানো আছে এবং এই পাশে দেখুন আমরা এটাকে ইন্ড ক্ল্যাম্প বলি, এটা ইন্ড ক্ল্যাম্প বসানো আছে এবং এটা ডিজাইন করা আছে সুন্দরভাবে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন আমাদেরকে
আমাদের যেহেতু এখন কিন্তু এই যে আমাদের কিন্তু এই যে কেবল ট্রে কিন্তু বসানো শেষ। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা এই ডিজাইন অনুযায়ী এই যে নিচ থেকে একদম কেবল ট্রে এখানে কিন্তু আমরা এই পাশটাতে মোটা কেবল, এই পাশটাতে পুরোটাতে আমরা এখানে কেবল ট্রে ডিজাইন করে রাখছি। তো এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমাদের এদিকে কাজ শেষ মোটামুটি, তো আমাদের আরেকটা কাজ করতে হবে। তো দেখুন এই যে রেইলে আমরা এটা কিন্তু এই যে এটার সঙ্গে আমরা কি করব, আমরা আর্থিংটা কানেক্ট করবো, প্রত্যেকটার সঙ্গে আমরা এই আর্থিং কানেক্ট করব। তো এইভাবে কিন্তু আমাদের আসলে এই ডিজাইন গুলো এই যে করা হয়ে থাকে। ডিজাইন করার জন্য আমাদেরকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এইখানটাতে আমরা ইনভার্টার ডিজাইন করব। আনহাইড করে দিলেই এটা কিন্তু ইনভার্টারের রুম। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এখানে টোটাল 4টা ইনভার্টার আছে, 1 2 3 4টা। আর এই পাশের এটা হচ্ছে, আমি যদি দেখাই, এটা হচ্ছে হুয়াই কোম্পানির ইনভার্টার। এটা হচ্ছে 4টা ইনভার্টার। আর এইটা হচ্ছে এলটি প্যানেল, ঠিক আছে, এটা হচ্ছে এলটি প্যানেল। তো এই হচ্ছে আমাদের হচ্ছে ডিজাইন। তো আমরা হচ্ছে, আমি একটু দেখাই, এই পাশে যেভাবে আমরা ডিজাইনটা করছি সেটা আমরা এইভাবে একইভাবে ইমপ্লিমেন্ট করছি, এবং কিভাবে আমরা এটা ইমপ্লিমেন্ট করছি। তো এই হচ্ছে আমাদের শেডের ডিজাইন।